নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে কিন্তু কলকাতা লিগের ডার্বি ম্যাচ ছিল। তো সেই ডার্বি ম্যাচটা কিন্তু মোহনবাগান হেরে গেল ইস্টবেঙ্গলের কাছে 2-1 গোলে কিন্তু ম্যাচটা হেরে গেল। তো আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে মোহনবাগানের হয়ে সিনিয়র প্লেয়ারদের মধ্যে আজকে কিন্তু গ্লেন মার্টিন্সকে শুরু করানো হয়েছিল, আর একদিকে ইস্টবেঙ্গলে দেবজিৎ মজুমদার এবং হীরা মণ্ডল, ডেভিড লালান সাঙ্গা এদের কিন্তু শুরু করানো হয়েছিল। তো আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে কিন্তু আজকের ম্যাচে খুবই বাজে খেলেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কিন্তু ফার্স্টের দিকে খুব একটা ভালো খেলতে পারেনি, কারণ মোহনবাগান কিন্তু ফার্স্ট হাফটা দারুণ খেলেছিল। সেটা কার্যত বলতেই পারো। দীপেন্দু বিশ্বাস তিনি ডিফেন্সে ছিলেন, এছাড়া কিন্তু ভালো নির্ভরতা জোগাচ্ছিলেন গ্লেন মার্টিন্স। দুজন সেন্টার ব্যাকের মাঝখানে বারবার ঢুকে ডিফেন্সকে অনেকাংশেই হেল্প করছিলেন গ্লেন মার্টিন্স। তার দরুন কিন্তু ফার্স্ট হাফে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা কিন্তু গোলশূন্য ড্রই থাকে, তাদের স্কোর লাইন কিন্তু চেঞ্জ হয়নি। কিন্তু সেকেন্ড হাফে দীপেন্দু বিশ্বাসের চোট হবার জন্য ফার্স্ট হাফেই চোট পেয়েছিলেন লাস্টের দিকে, তো সেকেন্ড হাফে যখন তিনি বসে যান তারপর থেকে কিন্তু ডিফেন্সে একদমই অবস্থা খারাপ হয়ে যায় এবং দুখানা গোল খায় ইস্ট বেঙ্গলের থেকে মোহনবাগান। যে দুখানা গোল কিন্তু খুবই বাজেভাবে খেয়েছে সেটা কার্যত বলাই যায়। ইস্ট বেঙ্গল কিন্তু দারুণ খেলেছে। আজকে সকালেও তোমাদেরকে জানিয়েছিলাম ইস্ট বেঙ্গলের প্লেয়ারদের যা পারফরমেন্স তাতে মোহনবাগানের কিন্তু যথেষ্টই চাপ থাকবে এবং সেইটাই কিন্তু হলো। এছাড়া ডেগি কার্ডোসো তার যে কোচিং নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নই থাকবে। প্রথম ম্যাচ থেকেই কিন্তু আমি যখনই রিভিউ বানাচ্ছি আমি তোমাদেরকে তখনই জানাচ্ছি যে এই কোচের কিন্তু প্ল্যানিং, স্ট্র্যাটেজি সব কিছু নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। এখনও অবধি এত স্টার প্লেয়ার রয়েছে টিমে, কিন্তু একটা পারফেক্ট প্লেইং 11 কিন্তু তিনি খুঁজে পেলেন না। যারা আউটস্ট্যান্ডিং প্লেয়ার ছিল তারা তার আন্ডারে গিয়ে জঘন্য হয়ে গেছে। যেখানে তোমরা সকলেই দেখতে পাচ্ছ অভিষেক সূর্যবংশীরও অবস্থা ভালো নয়, আমনদীপ সিংয়ের কি অবস্থা, মানে বল ধরতেই পারছে না। আর এইদিকে তোমরা যদি দেখো তাহলে রাজ বাসফোরে মানে জাস্ট খেলতে নামতে হয় তাই খেলতে নেমেছে, এই হচ্ছে ব্যাপার। টাইসন সিংয়ের মতো প্লেয়ারকে মাঠের বাইরে বসিয়ে রেখে দিয়েছে। আর এইদিকে তোমরা যদি দেখো তাহলে সুমিত রাঠিকে কখনোই সুযোগ দেওয়া হয় না। আজকে তো দায় পড়ে কার্যত তিনি নামিয়েছিলেন পরের দিকে, একদমই কম টাইম তিনি গেম টাইম দিয়েছেন সুমিত রাঠিকে। তো যেখানে আমনদীপ খেলতে পারছেন না সেখানে কেন সুমিত রাঠিকে সুযোগ দেওয়া হবে না? তো এটাই হচ্ছে ব্যাপার। ডেগি কার্ডোসোর কোচিং নিয়ে যথেষ্ট সন্দেহ কিন্তু রয়েছে এবং তার দরুন কিন্তু মোহনবাগানের পারফরমেন্স তোমরা দেখতেই পেলে, জঘন্য পারফরমেন্স দিল কিন্তু মোহনবাগান। তো ইস্ট বেঙ্গল কিন্তু 10 জনে খেলেছে, রেড কার্ড দেখেছে, তারপরে ইস্ট বেঙ্গল কিন্তু 2-1 গোলে জয়লাভ করেছে। তো শেষের দিকে কিন্তু সুয়েল ভাট একটা গোল করে 2-1 করে টাইসনের ক্রস থেকে। এছাড়া কিন্তু বাদবাকি বলতে গেলে ব্রিজেস গিরিকে পরবর্তীকালে নামানো হয়, তিনিও চেষ্টা করেছিলেন কিছুটা। বাদবাকি সমস্ত প্লেয়ারের তরফ থেকে সেরকম ভালো পারফরমেন্স একদমই কিন্তু দেখা যায়নি। তো তোমাদের কেমন লেগেছে ম্যাচটা অবশ্যই কমেন্ট করে জানিও। তবে ডেগি কার্ডোসোর আন্ডারে মোহনবাগানের কিছু ভালো কিছু করে দেখানো, বর্তমানে দাঁড়িয়ে যা অবস্থা তাতে কিন্তু কিছুই ভালো কিছু দেখা যাচ্ছে না, আশাও করা যাচ্ছে না। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।